আরে বৌদি কি করছো? এই তো কুমড়ো ডাঁটা গুলো কাটছি, আজকে না চচ্চড়ি হবে। ও চচ্চড়ি হবে? ও ভালো। আমার না একটা জিনিস খুব খারাপ লাগছে জানো। কি? মানে সারাদিন তুমি কত কাজ করছো, সকাল থেকে উঠে সেই গোবর জল দেওয়া থেকে মানে আবার জল খাওয়ার, তারপরে দুপুরে রান্না, আবার কাজ করতে করতে রাত 11টা বেজে যায়। একা করতে করতে খুব খারাপ লাগে না, মানে খুব কষ্ট হয় না? সত্যি গো, প্রচুর কষ্ট হয়। যদি হেল্প করার কেউ একটা থাকতো। তুমি এক কাজ করো না, মাকে একটু বলো না। আরে মাকে না, মায়ের এমনি শরীর খারাপ, মা এমনি হাঁটাচলা করতে অসুবিধা হয়, মাকে কি বলা যায়? তুমি ভালো করে আমার দিকে তাকাত দিলে বুঝতে পারবে। তাহলে তুমি আমার হেল্প করে দিও তো কাজে। আরে আমি আমি নিজের কাজে এমনি ব্যস্ত, আমি সময় পাই না, তোমার কাজ কি করে করে দাও? তুমি ভালো করে আমার দিকে তাকাও। ও, তুমি রাতের বেলা এসে আমার সব কাজগুলো করে দিবে? ভালো ভালো ভালো। আরে বৌদি, আমি তো রাত্রে একটু টাইম পাই, বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, আমি কোত্থেকে ইয়ে করতে পারো? তুমি আরে মানে এ ঘরে যদি আরেকটা বউ থাকতো, তখন দুজন মিলে কাজ করে দিতে কত ভালো হতো বলো? তোমরা দুজন সারাদিন মানে সব কাজে দুজন করতে, খুব জলদি হতো, কেউ মানে কষ্ট তোমার কমে যেত, তাই না? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার দাদাকে আমি ডবল বিয়ে করাবো? না, আমি এগুলো পারবো না। আরে দাদাকে কে বিয়ে করতে বলছে? দাদার কথা কে বলছে? হ্যাঁ মানে তুমি কি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। বাধা। তোমার বাপের ঘরে কে আছে? আমার মা বাবা আছে। আরে মা বাবাকে সাইড কর, মা বাবা ধরে না এসে কাজ করবে। আর কে আছে? আর আমার ভাই আছে। আরে তাকে মারো গুলি, মানে তাকে সাইড করো। আর কে আছে? আর আমার বোন আছে। আরে সেটাই তো, এবার বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, কিন্তু সে এখানে এসে কেন কাজ করবে? আরে মানে সে কাজ করবে না, ব্যাপার হচ্ছে সে এখানে এসে কেন কাজ করবে? আরে তাকে যদি বুঝতে পারছে এবার। ও বিয়ে দিয়ে দিলে, কিন্তু বিয়ে দিয়ে দিলে সে তো তার শ্বশুর বাড়িতে কাজ করবে, এখানে কেন করবে? আরে এমনি ঘরে এক গ্লাস জল করে খায় না, সে আবার এখানে এসে কাজ করবে? আরে সেটা না, আমি কি বলছি বুঝতে পারছো না? আরে আমার বিয়ে মানে আমার বোনের সঙ্গে তোমার বিয়ে দিব? আরে হ্যাঁ বৌদি, সেটাই তো বোঝাতে যাচ্ছি ততক্ষণ থেকে। তোমার কি মাথার ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? সে চন্ডালীকে এখানে আনবো? বিয়ের আগে না বাপের বাড়িতে আমার অর্ধেক জীবন শেষ করে দিয়েছে, এখানে এসে আমার অর্ধেক জীবন শেষ করবে নাকি? সেটা হবে না। আরে বৌদি, তোমার মাথায় যে বুদ্ধিটা আছে সেটা ব্যবহার করো। আরে তুমি বুঝতে পারছো না? না। বাপের বাড়িতে অনেক জ্বালিয়েছে যে, ঠিক আছে, এবার তো তোমার সুযোগ রিভেঞ্জ নেওয়ার। কি করে? আরে যদি তুমি তার বিয়ে এখানে করা আমার সঙ্গে, তাহলে এখানকার বড় বউকে আমি এবার কার কথাই চলতে হবে? আমার কথা চলতে হবে। এবার তার যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তাহলে তুমি কি আর তার উপর ইয়ে করতে পারবে? মানে তোমার কথা শুনবে সে কোনোদিন? না। এখানে থাকলে তোমাকে মানে তাকে তোমার কথা শুনতে হবে, মানে বুঝতে পেরেছো? তো এটা তোমার সুযোগ রিভেঞ্জ নেওয়ার, বুঝতে পারলে? কিন্তু সে তো আমার কোনোদিনই কথা শোনে না। আরে তাকে এখানে এলে শুনতে বাধ্য। আরে তোমার কথা না শুনলে আমি বলবো যে বৌদির কথা শোনো, দিলে শুনবে, বুঝতে পেরেছো? ঠিক বলেছো। এবার তাহলে আমাদের বিয়েটা করিয়ে দাও, তোমার বাবাকে ফোন করে বলে দাও জলদি। আজকেই আমি বাবাকে ফোন করে বলবো। আরে আজকে না, মানে এক্ষুনি করে দাও। কিন্তু আমি তো ফোন নিয়ে। আরে ফোনের কথা এ না, ফোনের কি অভাব আছে নাকি এখানে? হ্যালো বাবা, রুমিকে আমি আমার দেওরের সঙ্গে বিয়ে দিব, তার অন্য জায়গায় বিয়ে ঠিক করবে না। আরে রুমিকে বোঝানোর দায়িত্ব আমার। ঠিক আছে, রাখছি। আরে বৌদি, তোমার থেকে বুদ্ধিমান কেউ না, ফোন দাও। আরে এবার রেডি হয়ে যাও রিভেঞ্জ নেওয়ার জন্য, অনেক জ্বালিয়েছিল না, এবার তুমি জ্বালাবে, বুঝতে পারলে? বদলা নিব একদম।